নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করতে চলেছি শিং মাছের রেসিপি। শিং মাছকে আমরা সবাই রুগীর পথ্য হিসাবেই ধরে থাকি, তবে আমি যেভাবে আজ রান্না করছি এভাবে রান্না করে দেখুন, বড় বড় নামি দামি মাছকেও স্বাদে টেক্কা দিয়ে দেবে। জ্যান্ত শিং মাছ কাটাটাও আমাদের অনেকের কাছে অনেক প্রবলেম মনে হয়, কিন্তু আমরা যদি একটু নুন মাখিয়ে কিছু দিয়ে চাপা দিয়ে রাখি তবে শিং মাছগুলি একাই মরে যাবে এবং আমাদের আর পরে কাটতে কোনো অসুবিধা হবে না। প্রথমে আমরা মাছগুলিকে ভালো করে নুন হলুদ ও লেবু দিয়ে মেখে কড়াইতে তেল গরম বসিয়ে তাতে ভাজতে দিয়ে দেব। মাছগুলিকে খুব কম হিটে আমরা তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমরা খুব বেশি হিট দেব না, যাতে মাছগুলি একদমই ভাজার পর কড়া না হয়ে যায়। যেহেতু আমরা এখানে কোমল মালাই শিং করছি, তাই এখানে সব কিছুই নরম নরম থাকবে। আর কম হিটে তেলে যদি মাছ লেগে যাওয়ার ভয় থাকে তাহলে আপনারা একটু তেলে নুন দিয়ে নেবেন প্রথমে, তাহলে একটি মাছও কড়াইতে লাগবে না। আর কড়াইটা ধরে নেড়ে 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 আপনারা মাছগুলিকে ভেজে নেবেন। বারবার খুন্তি দিয়ে উল্টাতে গেলে মাছগুলি ভেঙে যেতে পারে। যেহেতু রেসিপিটা কোমল মালাইয়ের মতো হবে, তাই এখানে কোনো পেঁয়াজ বা রসুন গোটা ব্যবহার হবে না বা কুচি করে কাটাও ব্যবহার হবে না। এখানে সব কিছু আমরা পেস্ট করে নিয়েই ব্যবহার করব। কড়াইতে তেলে কালো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে আমরা প্রথমে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না তার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমরা পেস্টটিকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর একে একে জিরা বাটা, লঙ্কা বাটা, ধনে বাটা আমি এখানে দিয়ে দেব। আমি প্রতিটি মশলায় শিলনোড়ায় ভালো করে পেস্ট করে নিয়েছি। গুঁড়া মশলা দিলেও দেখবেন তাতে একটু দানা দানা থাকে। শিলনোড়ায় যদি আমরা মশলাগুলি ভালো করে বেটে নিই তবে একটুকু দানা অবশিষ্ট থাকে না। মশলাগুলি দেবার পর এখন মশলাগুলিকে আমরা ভালো করে ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাগুলি থেকে সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। মশলাগুলি ভালোভাবে কষা হয়ে গেলে তারপর এতে একে একে নুন হলুদ আমরা দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আমরা আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এতে আমরা সামান্য একটু আমচুর পাউডার ঢেলে দেব। এবার আবার একটু নাড়াচাড়া করে তারপর অল্প অল্প করে গরম জল দিয়ে আমরা মশলাটিকে কষাতে থাকব। মশলাগুলিকে আমরা ঢেকে দেব না, অল্প অল্প করে জল দেব আর নাড়াচাড়া করতে থাকব। কম হিটে নাড়াচাড়া করে করেই মশলাগুলিকে না ঢেকেই আমরা অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। কথায় আছে, আগে দেখুনদারি পরে গুণ বিচারি। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যাতে ঝোলটি দেখতে আরও খুবই সুন্দর লাগবে। আমি এখন পর্যন্ত রান্নাটিকে কিন্তু একবারও ঢেকে দেইনি। রান্নাটি গোটাটা আমরা এখন পর্যন্ত না ঢেকেই করব এবং মাছ ভাজা থেকে শুরু করে পুরোটাই কম হিটে করব। এর সাথে খুন্তিকেও বিশ্রাম দেওয়া যাবে না, খুন্তিও চালিয়েই যেতে হবে। যেহেতু আমরা জলের পরিমাণটা কম দিয়েছি তাই মশলাটি নিচে ধরে যেতে পারে, তাই আমাদের এখানে নাড়াচাড়া করেই যেতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবার রান্নায় যুক্ত হবে রান্নার প্রধান উপাদান মালাই। এই ক্রিম আপনারা সরাসরি না দিয়ে একটু ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়ে তারপরে ব্যবহার করবেন। এবার আমরা ক্রিম দেবার পর মাছগুলিকে ওই ঝোলে ছেড়ে দেব। এবার আমরা রান্নাটাকে ঢেকে করা শুরু করব। মাছ দেবার পর আমরা কম হিটে সুন্দর করে মাছগুলিকে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেব। এবার ঢাকনা খুলে মাছগুলিকে আবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। আর মাছগুলোও এতক্ষণে বেশ সুন্দর নরম হয়ে গেছে, তবে দেখুন একটি মাছও ভাঙেনি আর কালারটাও কি সুন্দর এসেছে। এবার আমরা গরম মশলাটা দিয়ে দেব,
তারপর একটু নাড়াচাড়া করলেই আমাদের তৈরি হয়ে যাবে কোমল মালাই শিং। একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ মুখে লেগে থাকবে। আমাদের কোমল মালাই শিং একেবারে তৈরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।